আমেরিকার ভিতরে একজন বড় একজন মহিলা ডাক্তার ছিল, যেই ডাক্তারের নাম ছিল ডেনওয়াল লাডুক, একজন মহিলা। এই ডাক্তার একজন ইহুদি ডাক্তার, মহিলা, মুসলমান ছিল না। আমেরিকার ভিতরে বড় একজন ডাক্তার, মহিলা ডাক্তার ডেনওয়াল লাডুকা। হঠাৎ করে এই ডেনওয়াল লাডুকা মহিলা একদিন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেই মাত্র এই ডেনওয়াল লাডুকা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই খবরটা পুরো আমেরিকার ভিতরে ছড়ায় যায়। পুরা আমেরিকার ভিতরে ছড়ায় গেলে বড় বড় কয়েকজন লিডার, খ্রিস্টান লিডার, ইহুদির লিডার আমেরিকার ভিতর থেকে একত্রিত হইয়া এই ডেনওয়াল লাডুকা মহিলা ডাক্তারের কাছে আসলো। আসার পরে ডাক দিয়ে বলেন, এই মহিলা ডেনওয়াল লাডুকা, তুমি একজন ইহুদি মহিলা, কোন জিনিসের কারণে, কোন জিনিস তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিল, কোন জিনিস তোমাকে ইমানদার বানায় দিল, কোন জিনিস তোমাকে ইসলাম কবুল করায় নিল? যেই মাত্র ডেনওয়াল লাডুকা ডাক্তারকে প্রশ্ন করা হয়, মহিলাকে প্রশ্ন করার পর এবার মহিলা ডাক দিয়ে বলে, ও লিডাররা, তাহলে এবার ভালো করে শোনেন, কোন জিনিস আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিল, কোন জিনিস আমাকে ইমানদার বানায় দিল, মুসলমান বানায় দিল? এবার তাহলে শুনেন। ডেনওয়াল লাডুকা মহিলা ডাক দিয়ে বলেন, ও লিডাররা, আমি ছোট্ট অবস্থার থেকে কোরআন পড়তাম, শুরু থেকে শেষ পর্যন্তই আমি একটা ইহুদি মহিলা হওয়ার পরও আমি কোরআন পড়তে পারি। আল্লাহু আকবার কন। একজন ইহুদি মহিলা খ্রিস্টান হওয়ার পরে কি পড়তে পারে? কোরআন পড়তে পারে। আজকে তাকায় দেখেন, আফসোস, কপাল পড়ছে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোরআন পড়তে পারে না। কতক্ষণ ঠিকটা পাঠি? কপাল পড়বে না তো কি হবে? আপনি চিন্তা করেন, আপনি একজন বাবা, আপনার সন্তান নামাজ পড়তে পারে না শুদ্ধভাবে, কোরআনটা পড়তে পারে না, আপনার কি জবাব দিতে হবে না হাসর ময়দানে? এত সহজ মনে করতেছেন আপনি? বাড়ি দিয়ে গাড়ি দিয়ে কি হবে আপনার? একটা সন্তানকে যদি কোরআন না শিখাইতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, হাসর ময়দানে তোমার যে সন্তান আছে, তোমার যে ছেলে সন্তান, ছেলে মেয়েরা আছে, আল্লাহর দরবারে মামলা দিবে বাবা মার নামে। আয় আল্লাহ, আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম আমার বাবা মার কারণে। আমার মা, আমার বাবা যদি একদিন স্কুলে না গেছে, আমাদেরকে মারছে, খাবার দেয় নাই, কিন্তু একদিন যদি সকালবেলা মসজিদের মুক্তবে পড়তে না গেছি, মাদ্রাসায় পড়তে না গেছি, কোনোদিন মারা নাই, নামাজ না পড়তে গেলে কোনোদিন মারা নাই, আজকে আমার বাবা মার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। আয় আল্লাহ, আগে আমার মা বাবার বিচার করেন, তারপর আমি জাহান্নামে যাব। জুরকাত নাউজুবিল্লাহ। কত বড় দুঃখজনক কথা, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে পড়ে, রাতভর কষ্ট করে, দিনভর কষ্ট করে, রোজগার করে বাড়ি গাড়ি বানাইলেন, খাওয়াইলেন, এত কষ্ট করলেন যে সন্তানের জন্য, এই সন্তান হাসর ময়দানে আপনার নামে মামলা দায়ের করবে। আল্লাহ পাক তখন ডেকে বলবে, বান্দা, তুমি তোমার মা বাবার নামে কি বলতে চাও, কি সিদ্ধান্ত? তখন সন্তান বলবে, রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। আয় আল্লাহ, আমার যে শাস্তি দিছো এর চাইতে দ্বিগুণ শাস্তি আমার পিতামাতাকে দাও। নাউজুবিল্লাহ। আপনার সন্তান আপনার নামে মামলা দায়ের করবে, চিন্তা করছেন একটু?
যে সন্তানের জন্য বাড়ি বানাইলেন, গাড়ি বানাইলেন, জমি করলেন, টাকা করলেন, এই সন্তান আপনার নামে মামলা দেবে। একটু হিসাব মিলে দেন অন্ধকার খবরে। আজকে কপাল পড়বে, মুসলমান কপাল পড়ে গেছে, সন্তানরাই খেতায়। এমন সন্তান, যে সন্তান জানাজা পড়াবে তো দূরের কথা, জানাজার নামাজে দাঁড়ায় যে দোয়াটা পড়তে হয় এটাও পারে না। কথা কন না কেন? ঠিক পারি। জানাজার নামাজে দাঁড়ায় বাবার জন্য দোয়া করবে, মৃত্যুর সময় বাবার সাথে বাটপারি করে দাঁড়ায় যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা যে পড়তে হয় এটাও পারে না, বুতুমের মতন দাঁড়ায় থাকে। দাঁড়ায় দোয়া করতে পারে না, সিটারি ছাড়া আর কিছু না। কিসের জন্য তো বাড়ি গাড়ি কার জন্য করতেছেন? যে সন্তানের জন্য মাথার ঘাম কলিজা কাইটা দিয়ে ফেলান, অথচ এই সন্তান আপনার জন্য হাসরের ময়দানে মামলা দিব। আল্লাহ আমাদেরকে জাতিকে হেফাজত করে, আমিন কোন। এই জন্য ডেনওয়াল্লার লোকে মহিলা মানে, আমি ছোট্টকাল থেকে ইহুদি হওয়ার পর বলতেছেন আমি ছোট্টকাল থেকে কোরআন পড়ি, কোরআন শিখেছি। আমার কোরআন শিখার পেছনে একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? ডেনওয়াল্লার লোকে মহিলা ডাক দিয়ে বলেন, ও আমেরিকার লিডাররা, আমার উদ্দেশ্য ছিল আমি বড় হওয়ার পরে কোরআন পড়ব, আর কোরআন পড়ার সময় কোরআনের মধ্যে কোন জায়গায় ভুল আছে এই ভুল আমি ধরব। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কথা কয় না আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কেউ যদি কোরআনের ভিতরে সন্দেহ আছে এটাও মনে করে তার ঈমান থাকবে না। ঠিকটা বেটে? ডেনওয়াল্লার ওকে মহিলা বলেন, আমি ছোট্টকাল থেকে কোরআন পড়েছি কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু আমি আপনাদের জানতে চাই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। না না, কোনো ভুল নাই। এবার ডাক্তার ডেনওয়াল্লার ওকে মহিলা বলেন, ও আমেরিকার লিডাররা, আমি একদিনে কোরআনটা নিয়ে কোরআনের ভুল ধরার জন্য বসলাম। কি ধরার জন্য বসছে? কথা কয় না। কিসের কি ধরার জন্য? ভুল। কিসের ভুল? এই ডেনওয়াল্লার ওকে মহিলা বলেন, আমি একদিন কোরআন নিয়ে বসলাম কোরআনের ভুল ধরার জন্য। আমি প্রথম পৃষ্ঠাটা খুললাম, পড়তে আরম্ভ করলাম, আলিফ লাম মিম। এইভাবে পড়তে 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 পৃষ্ঠার শেষ পর্যন্ত পড়লাম। আমি ডেনওয়াল্লার রুকা মহিলা প্রথম পৃষ্ঠার মধ্যে কোনো ভুল পাইলাম না। সুবহানাল্লাহ। আবার আমি পৃষ্ঠা উল্টাইলাম, দ্বিতীয় পৃষ্ঠা আমি পড়তে আরম্ভ করলাম। ডেনওয়াল্লার রুকা মহিলা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আমি কোনো ভুল ধরতে পারলাম না। সুবহানাল্লাহ। এবার ডেনওয়াল্লার রুকা মহিলা বলেন, ও আমেরিকার লিডাররা, এইভাবে আমি কোরআনুল কারীমের এক পৃষ্ঠা নয়, দুই পৃষ্ঠা নয়, ভুল ধরার জন্য পড়তে 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 আমি এক পারা নয়, দুই পারা নয়, একটানা 7 পারার ওই আয়াত পর্যন্ত যখন পড়লাম, অটোমেটিকলি আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। কয় কোন আয়াত পর্যন্ত? কয় ডেনওয়াল্লার রুকা মহিলা বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। ডেনওয়াল্লার রুকা মহিলা বলেন, 7 নম্বর পরে আয়াত পর্যন্ত আসলাম, কোনো ভুল ধরতে পারলাম না। এই আয়াত পড়া পর্যন্ত পড়া মাত্রই আমি ডাক্তার 2 চক্ষু দিয়া পানি বের হয়ে গেল। কয় কেন বের হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বান্দারে, আমি আল্লাহ তোর 2টা চক্ষু দিলাম, আমি আল্লাহ তোর জবান দিলাম, তোর 2টা হাত দিলাম, তোর 2টা পা দিলাম। এই বান্দা বল, আমি আল্লাহ যদি এর অঙ্গ প্রত্যঙ্গের একটা শক্তি ফিরিয়ে নেওয়া যায়, হাতকে যদি অচল করে দেই, পাকে যদি অচল করে দেই, চোখের দৃষ্টি যদি আমি আল্লাহ বন্ধ করে দেই, তোর জবানের বাক শুনতে যদি আমি আল্লাহ বন্ধ করে দিই, কাইরা দিয়া যাই, বল রে বান্দা, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত তোর একটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি ফিরিয়ে দিবে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ আসেনি? আছে? ডেনওয়াল্লার রুকা মহিলা বলেন,
এই আয়াতটা যখন পড়লাম আমি চিন্তা করে দেখলাম, না না, রব তো একজন আছে। আমি এত বড় একজন ডাক্তার, কত মানুষের চোখের চিকিৎসা করলাম, হাতের চিকিৎসা করলাম, পায়ের চিকিৎসা করলাম, আজ পর্যন্ত তো কারো আমি এর একটা অঙ্গ প্রত্যঙ্গর শক্তি ফিরিয়ে দিতে পারলাম না। তার মানে বোঝা গেল এটা সব কিছুর ক্ষমতার মালিক একজন রব আছে। তার মানে বোঝা গেল যখন এই আয়াতটা আমি পড়লাম অটোমেটিকলি আমার চক্ষু দিয়া পানি বের হয়ে গেল। ডেনওয়াল্লা রুকা মহিলা বলেন, যেই মাত্র আমি কোরআনের ভুল ধরার জন্য পড়তে পড়তে এই পর্যন্ত আসলাম, এই আয়াত পড়ার সাথে সাথে কোরআনের ভুল ধরতে যাইয়া আমি ডাক্তার ডেনওয়াল্লা রুকার মহিলার নিজের ভুলেই ধরা পড়ে গেল। এজন্য আমার মুসলমান ভাইরে, কোরআন এমন এক জিনিস, কেউ যদি কোরআনের কাছে বসে, কোরআনের বরকত আল্লাহ তার জীবনকে পাল্টায় দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, কত মানুষের কোরআনের কথা মজা লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। দেখবেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমানের দিলের ভিতরে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের কথা মজা লাগে না। আমার মুসলমান ভাইগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আখিরি পয়গম্বর বলেন, যেই মানুষটা কোরআনের কাছে যাবে, কোরআনের কাছে বসবে, আল্লাহ কোরআনের বরকতে ওই মানুষটার দিলকে পরিবর্তন করে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য তাকায়া দেখেন, কয় যেখানে কোরআন সেখানে সম্মান। ওই যে গারে হারা ছোট্ট একটা গর্ত ছিল, ছোট্ট একটা গুহা ছিল, এই গর্তের কোনো মূল্য ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। কয় গারে হারার ইজ্জত কখন বাড়লো? কয় যখন গারে হারার ভিতর আমার আল্লাহ নাজিল করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। তার মানে যখন গারে হারার ভিতরে কোরআন নাজিল হলো, কোরআনের বরকত আল্লাহ গারে হারার ইজ্জত বানায় দিল। সুবহানাল্লাহ। কয়রকম বছরের ভিতরে 12টা মাস আছে। কয়টা মাস? 12টা মাস আছে। 12টা মাসের ভিতর সবচেয়ে সম্মানিত মাস হলো রমজান মাস। কথা কম ঠিক না বেঠিক? কয় রমজান মাসে এত ইজ্জত কেন, এত সম্মান কেন? আল্লাহ তাআলা বলেন রমজানে এত সম্মান ইজ্জত দেওয়ার কারণ হলো, কয় রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তার মানে শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ, বছরের ভিতরে কত রাত আছে, লাইলাতুল কদরকে আমি যে সম্মান দিছি, অন্য কোন রাতকে সম্মান দেয় নাই। ঠিক না বেঠিক? কয় লাইলাতুল কদরকে ইজ্জত, এত সম্মান কেন দেওয়া হলো রে? কয় লাইলাতুল কদরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। তার মানে বোঝা গেল যেখানে কোরআন সেখানেই সম্মান। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই গো, এজন্য কোনো সময় আছে, আপনার যদি একটা সন্তান থেকে মাদ্রাসায় পড়ান, বলতে পারেন হুজুর আমার তো সন্তান নাই, ছেলে সন্তান নাই, আমার কি উপায়? তাহলে আমি বলবো, একটা মাদ্রাসার তলবে ইলমকে মহব্বত করেন। রাস্তা দিয়া যাইতেছে, দোকানের সামনে দিয়া যাচ্ছে, ছোট্ট একটা তলবে ইলমকে ডাইকে আপনি একটা চিপস কিনা দেন, এক প্যাকেট চিপস কিনা দিলে ওই সন্তানের তলবে ইলমের দিলটা খুশি হওয়ার কারণে আরশে আজিমের মালিক খুশি হয়ে যাবে। আপনি 10 টাকা দিয়া আরশে আজিমের মালিকের দিল খুশি করতে পারেন। একটা কোরআন পড়নেওয়ালা বাচ্চা যখন খুশি হয়ে যায়, এই কোরআন পড়নেওয়ালা বাচ্চার খুশি দেখা আমার মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাই